নমস্কার বন্ধুরা, শুভ মকর সংক্রান্তি। আমি তোমাদের আজকে গোকুল পিঠে বানিয়ে দেখাচ্ছি। এটা বানাতে গেলে প্রথমে আমি কালকে রাত্রে যে নারকোলের ছাঁচটা তৈরি করেছিলাম সেটা রেডি করে এরম করে চপের আকারে করে আমাকে হাতে করে চ্যাপটা চ্যাপটা করে রেখে দিতে হবে। আর একটা বলের মধ্যে চালের গুঁড়ো, ময়দা, সামান্য একটু নুন আর টক দই দিয়ে ওই ব্যাটারটা আমি রেডি করে রেখেছি। আর এটাকে এবার একটা একটা করে আমি তেলে ভাজবো। এখানে যেহেতু 10 পিস করেছি, এর থেকে বেশি এটা আমি করব না। তো 10 পিস করেছি আমি, চারটে করে না 5টা করে দুবারে ভেজে নিয়েছি। এটা ভাজাও খাওয়া যায়, বাট এটা এইভাবে খেলে বেশি সুন্দর লাগে। ভাজাটা একটু কুকিজের মতন খেতে লাগে। তো গোকুল পিঠেটা এক একজন এক এক রকমভাবে করে, হয়তো আমি এইভাবে করি এবং প্রচণ্ড ভালো খেতে হয়। তোমরা এইভাবে করতে পারো, বাট ব্যাটারটা সবসময় আগের দিন রাত্রিরে একটু নুন দিয়ে ভিজিয়ে রাখবে। এদিকে আমি তার পাশে আমার ইন্ডাকশানের মধ্যে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। দুধের সাথে আমি একটা 10 টাকার আমুল দুধের প্যাকেট নিয়েছি আর গুড় দেব। চিনি এর মধ্যে আমি আলাদা করে দেব না, কারণ অলরেডি আমার যে নারকোলের যে মেন যে মানে ভেতরে কুকিজের মতন যেটা পুর, সেটা যথেষ্ট মিষ্টি। এরম চ্যাপটা চ্যাপটা চপের আকার দেবে। আর রাত্রিবেলা ব্যাটারটা ভিজিয়ে রাখলে যেই তুমি কড়াতে দেবে না, এরম ফুলে উঠবে। দেখো আমি তুলছি, পুরো আলুর চপের মতন। দেখো তুমি তোমরা দেখে বুঝতে পারবে, একদম আলুর চপের মতন। গোকুল পিঠে বানানো সোজা, কিন্তু প্রসেসিংগুলো অনেক আগে থাকতে রেডি করতে হয়। ব্যাটারটা মেন ব্যাপার এখানে, যেটা টক দই, ময়দা আর চালের গুঁড়ি দিয়ে ভিজিয়ে রাখতে হবে আগের দিন রাত্রিরে। এবার আবার আমি সেকেন্ড ব্যাচটাকে দেখো এইভাবেই আবার তুলে তুলে ভাজতে দিচ্ছি। বন্ধুরা এটা বানাবে, এটা ভীষণ ভালো। মানে কী বলতো, এই পিঠেটা অনেকে বানায় না ঝামেলার জন্যে, বাট একবার যদি বানিয়ে বাড়ির লোককে খাওয়াও না, তারা প্রত্যেকবার বলবে এটা বানাতে। খুব সুন্দর লাগে খেতে, খুব মানে কি বলবো, খুব সুন্দর লাগে খেতে, এবং খুব মানে রেয়ার পিঠে, সবাই বানায় না। এরপর দুধের মধ্যে দুধটা জাল হয়ে গেছে, কেন অলরেডি আমি এদিকে যখন করছিলাম তখন ওইদিকে আমি দুধটা জাল দিতে দিয়ে দিয়েছিলাম। ওর মধ্যে আমি গুড়টা দিয়ে দিলাম। গুড়টা দিয়ে দেখলাম গলে গেছে। সঙ্গে সঙ্গে যে পিঠেগুলো ভাজা হয়েছে এগুলো দেখো একে একে আমি দুধের গুড়ের মধ্যে যে আমাদের তৈরি হয়েছে দুধটা, তার মধ্যে ঢেলে দিলাম। কেন এটা ফুটবে, এটা তুলতুলে নরম হয়ে যাবে। বলছি না, এত সুস্বাদু। গোকুল পিঠে কিন্তু সবার বাড়িতে করে না। এটা কিন্তু মানে ক্ষীর দিয়ে হয় না, এটা নারকোলে পুর দিয়েই হয়, মানে বেশি ভালো হয়। ক্ষীর দিয়ে কেউ বললে করতেই পারে, কিন্তু এত ভালো হবে না। এরপর একটা কাপের মধ্যে একটু গরম জল নিয়ে আমি 10 টাকা দুধের প্যাকেটটা আমি গুলে নিলাম। গুলে নিয়ে আমি ওর মধ্যে ডাইরেক্ট দেবো না, আমি যে ব্যাটারটা একটুখানি বেঁচে গেছে তার মধ্যে এই দুধটা মিশিয়ে দেবো। কেন, ব্যাটারটার মধ্যে চালের গুঁড়ো, ময়দা দুটোই আছে। এইটা একসাথে করে আমি ওপর থেকে দেবো। এর কারণটা হচ্ছে এটার মধ্যে যে গ্রেভি ভাবটা আসবে না, পাতলা ভাবটা থাকবে না, যেমন আমরা করি না এর মধ্যে ওই তোমার কী বলে দুধ পুলির মধ্যে, ঠিক সেম আমরা এটা শুদ্ধ দেবো, তাহলে একটু গ্রেভি ব্যাপারটা আসবে। এটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে ফেললাম। কারুর যদি ইচ্ছা হয় এর মধ্যে একটু নারকেল গুঁড়ো দিতে পারো। আর আমি এই নতুন গুড়ের মধ্যে এলাচ দেওয়াটা খুব একটা পছন্দ করি না, তার কারণ হচ্ছে নতুন গুড়ের একটা আলাদাই গন্ধ থাকে, যেটা এই সময় ভালো লাগে। এলাচ দিয়ে তো আমরা সারা বছরই দুধের পায়েস টায়েস খেয়ে থাকি। তো এইভাবে বানিয়ে ফেলো গোকুল পিঠে, আর বাড়ির সবাইকে খাইয়ে মন জয় করে নাও। খুব ভালো লাগবে, খুব প্রশংসা পাবে। তো সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, আমার পরিবারের পাশে থেকো। আর প্রত্যেককে এইভাবে বানিয়ে নাও, খুব সুন্দর হয়। চলো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। চলো টাটা।